আমার মোস্ট ফেভারিট কমফোর্ট ফুড আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট একদম ভয় পাবেন না। যেটা বানানো একদম সোজা, সবাই বানাতে পারবে, বাচ্চা থেকে বুড়ো, এবং স্টুডেন্টদের জন্য ভীষণ উপকারী। এবং ম্যাঙ্গলোরে শুরু হয়ে গেছে বর্ষা, তাই আমি তো মাঝে মাঝে এটা বানিয়ে খাবো, মানে আমার বাড়িতে চলবে। তবে হ্যাঁ, বানানোর জন্য কোনো তামঝাম নেই, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি বলুন তো, প্রেশার কুকার খিচুড়ি। চলুন দেখে নিই আমি কীভাবে ইজিয়েস্ট ওয়েতে এই মিক্সড ডালের ভেজিটেবল প্রেশার কুকার যে খিচুড়িটা সেটা বানায়। এর জন্য দেখুন, প্রথমে দেখিয়ে দিই, ফুলকপি আর সয়াবিন আমি একটু ভাপিয়ে নিয়েছি। সয়াবিনগুলো জল ঝাড়িয়ে নেবো চিপে চিপে। চলুন, আর ফুলকপিটাও জল থেকে বের করুন। এখানে চাল নিয়েছি, জিরা রাইস নিয়েছি, একটু ভালো রাইস, আর নিয়েছি মুসুর ডালটা বেশি, আর অল্প একটু নিয়েছি মুগের ডাল। হ্যাঁ, একদম কিন্তু অল্প একটু নিয়েছি মুগের ডাল, মুসুর ডালটা বেশি। আর চাল ডালের পরিমাণটা আপনারা দেখতে পেলেন মোটামুটি সমান সমান। হ্যাঁ, ডাল একটুখানি ডাল কম আছে। প্রেশার কুকার গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর চলুন কী করি, একটা সুন্দর ছোট্ট ফোড়ন দিয়ে দেবো। দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচি, ব্যাস এটুকুই। আর দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধ অনেকের পছন্দ নাও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এখানটায় জিরে ফোড়ন দিয়ে দেবেন আপনারা। ব্যাস চলুন এটাকে একটু সতে করে নিই, একটুখানি সুন্দর গন্ধ আসবে। তারপর যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে একটুখানি আদা গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন এরকম আদা গ্রেট করে দেওয়ার, খুব ভালো লাগে, ভীষণ ভালো একটা স্বাদ দেয়, ভীষণ দারুণ একটা ফ্লেভার দেয়। দিয়ে দিলাম, দিয়ে একটুখানি চালিয়ে নিলাম, মানে একটুখানি নাড়িয়ে চালিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জিরে জিরে করে কেটে রাখা পেঁয়াজ। আমরা বাঙালি, আপনারা হয়তো একটু ভাববেন মুগের ডাল পেঁয়াজ দিয়ে। মুগের ডাল প্রথম কথা একটু কম দিয়েছি, একদম কম, আর মুসুর ডাল বেশি, তাই পেঁয়াজ দিয়ে। আর একবার করে খেয়ে দেখবেন। চলুন, পেঁয়াজের সাথে কী দিলাম বলুন তো, দুটো কোয়া রসুনের, আর দুটো কাঁচা লঙ্কা। হ্যাঁ, রসুনটা অনেকেই ভাববেন কেমন লাগবে খেতে, হ্যাঁ সেখানেও বলি খুব ভালো লাগে। তবে হ্যাঁ, যার পছন্দ না তিনি দেবেন না, তবে পেঁয়াজ অবশ্যই দেবেন এই ক্ষেত্রে। চলুন, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা দিয়ে দেব লাল লাল, একদম টুকটুকে লাল লাল একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার সেটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কিছুগুলো আমি ভেজিটেবল কেটে রেখেছি, সেটা আলু, বিনস আর মিষ্টি কুমড়ো, যে কোনো ভেজিটেবল আপনারা দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই করলা আর ভেন্ডি ভাত দিয়ে। চলুন, ভেজিটেবলটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু সতে করে নিই, কারণ এগুলো ভাপানো নেই, কাঁচা একদম, তাই একটু সতে করে নেব। চলুন একটু সতে করে নিই, তাহলে কি হবে, স্বাদটা খুব ভালো আসবে। এর মধ্যে পুরো মশলার স্বাদটা এসে যাবে, একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। তারপর যাব নেক্সট স্টেপে। চলুন নেক্সট স্টেপে কী করি দেখা যায়, যে কফি আর আমরা সয়াবিনটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কফি আর সয়াবিন দেওয়ার পর একটা কথা বলে দিই, ভীষণ হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে, কেননা কফি আর সয়াবিনটা আমি ভাপিয়ে নিয়েছি। চলুন তারপরে এটাকে একটু আবার সতে করে নিই। এবার আলতো হাতে এটাকে সুন্দর করে সতে করব। এই প্রেশার কুকার খিচুড়িটা যেমন বানানো ইজি, তেমন হেলদি, তেমন খেতে ভালো হয়, খুব সুন্দর হয়, এবং যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অবশ্যই ভাজা জিরের গুঁড়ো দিলাম এখানটায়, খুবই ভালো একটা স্বাদ দেয়। চলুন এটাকেও একটুখানি মিশিয়ে নিই। যেটা বলছিলাম, এই খিচুড়িটা ভীষণ ভালো খেতে যেমন হয়, বানানো খুব ইজি। এবং সকালবেলা বাচ্চাদেরকে যদি আপনি কোনো কিছু তৈরি করে দিতে না পারছেন, একটু স্বাস্থ্যকর খাবার দিতে চান, তাহলে এটাও দিতে পারেন। হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর হলুদটা আপনি আপনার ইচ্ছে মতো, মানে আপনি যতটা চান ততটা অবশ্যই দেবেন। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছেন, যাতে কি হয়, যে পেঁয়াজ মানে সমস্ত সবজিগুলো একটু সুন্দর করে মশলার সাথে ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল, মানে আমাদের মুসুর আর মুগ ডালটা। অবশ্যই আর একবার বলে দিই, মুসুর ডালটা কিন্তু বেশি, আর মুগ ডালটা কিন্তু একদম কম। ধরুন যদি আমি 1 কাপ ডাল নেই, তাহলে কিন্তু এই 2 থেকে আড়াই চামচ মতো আমি মুগের ডাল দিয়েছি। একটা সুন্দর বাইন্ডিং দেয়, আর খুব সুন্দর একটা গন্ধ দেয়, একবার করে খেয়ে দেখবেন। আর এই চালটা, যেটা আমি জিরে রাইস নিয়েছি, যে কোনো চালে আপনি করতে পারেন। জিরে রাইস এখানে আমাদের পশ্চিমবাংলার গোবিন্দভোগের মতো খুব ভালো লাগে খেতে, পোলাও খেতে যেমন ভালো লাগে। আর এরম ধরনের যেদিন একটা সুন্দর খাবার খেতে ইচ্ছা করছে, সেদিন শর্টকাটে সেদিন এইরকম খিচুড়ি এই চাল দিয়ে খুব ভালো লাগে। এই দুটো আলু দিলাম, দেখলেন, এই দুটো আলু আমাদের বাড়িতে একটু
আলু সিদ্ধ খেতে ভালোবাসে খিচুড়ির সাথে, তাই দিয়ে দিলাম। এটা আপনারা অপশনাল, দিলেও পারে নাও দিতে পারেন। তাই এটাকে আমি লাস্টে দিলাম। আর একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, যেটা আমি চালের সাথে, চালটা দেওয়ার পর একটু চাল, ডাল আর সেই বড় আলুটা সবজিগুলোর সাথে মশলার সাথে ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো গরম করে রাখা জল, মানে একটু ঈষদুষ্ণ জল। অবশ্যই ঈষদুষ্ণ জল ইউজ করবেন, তাতে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিলাম জল, দেখতেই পাচ্ছেন কতটা জল দিলাম। চাল, ডাল, সবজি যাতে একদম বরাবর লেভেলে এসে যায়, দেখতে পাচ্ছেন। এতটা দেওয়ার পর আর একটু জল দিয়ে দেবো, একটু বেশি, কেননা আমি এখানে একটুখানি কাদা কাদা টাইপের খিচুড়িটা খেতে ভালোবাসি আমরা আমাদের বাড়িতে। যদি আপনি আরও পাতলা খেতে চান তাহলে একটু বেশি জল দেবেন, আর যদি একটু শুকনো খেতে চান তাহলে যতটা জল প্রথমে দিলাম ততটাই দেওয়া, ব্যাস। তাহলে আর দরকার নেই। দিয়ে দিলাম একটুখানি চিনি, আর দিয়ে দেবো হাত খুলে একটু ঘিটা দিলে দারুণ হবে। অবশ্যই যা যা দিচ্ছি সবটা কিন্তু দেবেন। আর দিয়ে দিলাম এখানে রেডিমেড গরম মশলার গুঁড়ো অবশ্যই দেবেন। যদি আপনার বাড়িতে বানানো থাকে তাও দেবেন, তাহলে তো আরোই ভালো হবে। আমি এখানে রেডিমেড ইউজ করেছি। হয়ে গেছে, এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে একদম মিডিয়াম টু হাই আছে একটা সিটি দেবো, কারণ আমাদের এখানকার চাল খুব নরম হয়। আর তারপরে আমি ভালো চালে করছি, একটা সিটি দেবো। দিয়ে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ ঠান্ডা হতে দেবো। দেখুন সিটি পড়ার সময় হয়ে এসছে। একটা সিটি দিয়ে আমি এটাকে ঠান্ডা করে আপনাদেরকে চলুন দেখাচ্ছি। একবার আমার কথায় এই কুকার খিচুড়ি খেয়ে একবার দেখবেন, এবং দারুণ লাগে। যখন কিছু বানাতে ইচ্ছে করছে না, বা বর্ষার মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছে করছে, বর্ষা অবশ্যই হয়তো পশ্চিমবাংলায় আসেনি, কিন্তু বর্ষার সময় যদি খিচুড়ি খেতে ইচ্ছা করে এবং বানাতে খুব আলস্যি লাগছে, তখন এই খিচুড়ি বানিয়ে খেয়ে দেবে। চলুন, ঢাকনা খুলে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিই সার্ভ করে কীরম হয়েছে। দেখুন আমার কিন্তু কিচ্ছু গলে যায়নি, কিন্তু একটু কাদা কাদা ভাব। তবে আমার ক্ষেত্রে কাদা কাদা এই খিচুড়িটা কুকারের মধ্যে দারুণ লাগে খেতে। আমি একটুখানি ঘরে তৈরি করেছিলাম পাঁচমিশালির তরকারি, মানে পুঁয়ের যে ছ্যাঁচড়াটা হয় সেটা, আর তার সাথে দিয়ে দিলাম খিচুড়ি। চলুন আর কি দিই খিচুড়ির সাথে, আমাকে খুব ভালো লাগে এই পাঁচমিশালির তরকারিটা, মানে পুঁই ডাঁটা দিয়ে। আর দিয়ে দিলাম একদম সুন্দর করে পাতলা করে মিডিয়াম থিক করে একটা আমের চাটনি করেছিলাম, সেইটা। এই আমের চাটনির রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি এর আগের দিনই এটা আপলোড করেছি, খুব সিম্পলভাবে গুড় আমের চাটনি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ওপর থেকে দিয়ে দেবো ঘি। অবশ্যই ঘি দেবেন খাওয়ার আগে, কারণ একটা কথা আছে, যত ঘি দেবো খিচুড়ি খেতে ততই ভালো লাগবে, তাই না? হ্যাঁ, যদি কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই দেবেন না, হ্যাঁ, কিন্তু ওপর থেকে খিচুড়ি দিয়ে গরম গরম করে দিন সার্ভ। যদি বাড়িতে এরকম কোনো দিন হয় শরীর খারাপ, শুধু হ্যাঁ অবশ্যই যে ছাঁচড়া বানিয়েছি বা পাঁচমিশালি বানিয়েছি সেটা বানানো হয়তো সময় থাকবে না আপনার, কিন্তু খিচুড়ি বানাতে 5 মিনিট, বিশ্বাস করুন একদম 5 মিনিটে তৈরি হয়ে যায়, যদি একটু সবজিগুলো আপনি কেটে রাখেন আগে থেকে। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। এনজয় দ্য ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। বাই বাই।